নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মিথুন রাশিফল। মিথুনের অধিপতি হচ্ছে বুধ। এই বুধ নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু বুধকে বালক গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। মিথুন রাশি কালচক্রের তৃতীয় রাশি। যোগাযোগ কিন্তু আপনাদের উন্নততর হতে পারে, এদের মন কিন্তু ডাইভার্ট হতে পারে। আর আপনাদের আর একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। মিথুন রাশি নিয়ে আলোচনা হচ্ছে। বৈশিষ্ট্য, স্বাস্থ্য, রোগ, কর্ম, বিবাহ সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তা আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। মিথুন রাশির জাতকরা শূদ্র, বায়ু রাশি, তাত্ত্বিক মানসিকতা যুক্ত রাশি। মৃগশিরা, আদ্যা, পুনর্বসু তিনটে নক্ষত্র নিয়ে গঠিত। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, আদ্যা হচ্ছে রাহুর নক্ষত্র, পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তা আপনাদের যদি মিথুন রাশি হয়ে থাকে কোন নক্ষত্রে জন্ম অবশ্যই লিখে জানাবেন। নারী ও পুরুষ এখানে সামনাসামনি প্রতীক চিহ্ন হিসাবে ব্যবহার করে থাকে। মিথুন রাশির সিম্বল হিসাবে রাহু এখানে উচ্চস্থ হয়ে থাকে। রাহু এখানে সুফল দিয়ে থাকে যখন এখানে অবস্থান করে। দৈহিক গঠন কীরকম হয়ে থাকে? মিথুনের জাতকরা ছিপছিপে মাঝারি মাপের লম্বাটে হয়ে থাকে। রং শ্যামবর্ণ, তীক্ষ্ণ নাক, চোখের প্রবল আকর্ষণ ক্ষমতা কিন্তু এদের থাকে। বৈশিষ্ট্য কীরকম? মিথুন রাশির জাতকরা বুদ্ধিমান, চিন্তাযুক্ত। দ্বৈত রাশির জন্য এরা কিন্তু অস্থির, চঞ্চল হয়ে থাকে। বহুমুখী, প্রতিভাযুক্ত জাতক হয়ে থাকে বা জাতিকা হয়ে থাকে। পরিবর্তনশীল মানসিকতা সম্পন্ন এরা হয়ে থাকে। এরা উদারও হয়ে থাকে। হিসাবীও কখনো কখনো হয়। ভ্রমণ এরা প্রচণ্ডভাবে পছন্দ করে এবং ভ্রমণও এদের হয়। অপরকে নকল করার ক্ষমতা সম্পন্ন, মানে নকল করার ক্ষমতা এদের খুব ভালো থাকে। কথা বলার দক্ষতা মিথুনের জাতকের অন্যতম বৈশিষ্ট্য। উদ্বেগ, উত্তেজনা এদের উন্নতির পথে প্রচণ্ডভাবে বাধা সৃষ্টি করে। স্বাস্থ্য আর রোগ মিথুন রাশি নির্দেশ করে কাঁধ, বাহু, ফুসফুস, ব্রঙ্কাইটিস, সর্দি কাশি, শরীরের উপরি অংশে নাক, হাতে ঘাড়ে ব্যথা ইত্যাদি রোগভোগ থেকে সজাগ সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। কর্ম বিষয়ে কথা বলি। কর্ম বিষয়ে ব্যবসা, চাকরি উভয়ই হতে পারে। অ্যাকাউন্ট সংক্রান্ত কর্ম খুব ভালো হয়ে থাকে। শিক্ষক হয়ে থাকে, ওকালতি হয়ে থাকে, এজেন্সি, সাংবাদিকতা, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কর্ম, ক্লার্ক, সেলসম্যান, ভ্রমণ সংক্রান্ত কর্ম, তারপরে হচ্ছে আপনাদের এলআইসি, এই রকম যত শেষ জাতীয় কাজ কিন্তু মিথুন রাশির জাতকরা করে থাকে এবং তারা ভালো এটাকে সামলাতে পারে। এদের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা করি। এদের আর্থিক অবস্থা পরিবর্তনশীল, প্রচণ্ড উত্থান পতন যুক্ত হয়ে থাকে। বেহিসাবি খরচার জন্য কখনো কখনো আর্থিক সংকট কিন্তু এদের জীবনে আসে। এরা জীবনসাথী হিসাবে বুদ্ধিমতী পুরুষ বা নারী একে অপরের পছন্দ করে থাকে। এদের একাধিক প্রেম হয়, কারণ হচ্ছে তৃতীয় রাশি, প্রথমেই বললাম কালচক্রের তৃতীয় রাশি। যোগাযোগ ব্যবস্থা এদের কিন্তু উন্নততর সাধারণত হয়ে থাকে। আর এদের অবৈধ প্রেম হতে পারে, তাই নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে। তা বিবাহিত জীবনও কিন্তু এদের অনেকের ভালো হয়, অনেকের খারাপ হয়। অবশ্যই চার্ট দেখিয়ে নেবেন। আর বর্তমানে কিন্তু মিথুন রাশির সাড়ে সাথী ধাইয়া কিচ্ছু নেই। শনি মীন রাশিতেও অবস্থান করেছে। তা মিথুন রাশির জাতকরা সময় ভালো কাটাতে পারেন। কাজে মনোযোগ বাড়ান, সময় কিন্তু ভালো আপনাদের। আর মিথুন রাশির মূল স্টোন বা শুভ স্টোন হতে পারে আপনাদের পান্না। একটা উৎকৃষ্ট মানের পান্না আপনারা ধারণ করবেন। যদি 18 বছরের উপর হয় তাহলে 5-6 রতি প্লাস পান্না আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে 4 থেকে 5 রতির মধ্যে পান্না আপনাদের ধারণ করাই শ্রেয়। জয় মা।